আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম আজকের একটা ব্লগ শেয়ার করার জন্য। আর সকালটা প্রত্যেক দিনের মতো শুরু হয় কিন্তু এই চা দিয়ে। আর এখন একটু চা বেশি খাচ্ছি, কারণ আমি তো এই বসে বসে থাকি প্রায়, মানে পায়ের অপারেশন হওয়ার পরেই আমি প্রায় বসে বসে থাকি। আর বাবা তো বাড়িতে 3-4বার মতো চা খায়, তো আমাকেও দেয় একটু একটু করে। তো চার একটু নেশা হয়ে গেছে, চা না খেলে হয় না। তো সকালে উঠে ওই আমার একটু চা করলাম, সবার চা খাওয়া হয়ে গেছে, তো আমি একটু চা করলাম আর মেয়েকে করে দিলাম হরলিক্স। সকাল 6:30 মতো বাজে, মেয়ে উঠে পড়তে বসেছে। আর এই ঘরে টুকিটাকি কাজকর্ম চলছে, আর কি রান্না করব সেই সব চলছে। মা তো স্কুলে যাবে, এখনও যায়নি। ওই 6:30 মতো বাজে, মা এবার স্কুলেও বেরিয়ে যাবে। তো চলো আজকের একটা সাধারণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আমি একটু লাউখাড়া খেতে বেশি পছন্দ করি, তো বাড়ির সামনে লাউখাড়া গাছ অনেক ছিল, তখন কেটে দেওয়া হয়েছিল যখন গরমকাল ছিল, এখন আবার হয়েছে। তো সেই ছোট ছোট একটুখানি ডগ বেরিয়েছে, তার মধ্যেই মানে খাবো বায়না, বাবা বলছে থাক খেতে হবে না, তবু বাবাকে দিয়ে আমি ছোট ছোট লাউ শাকগুলো কেটে নিলাম। আজকে রান্না করব ভাবছি, আজকে রান্না করব কিন্তু একটু শাক সবজি তরকারি। চলো দেখতে থাকো ব্লগটা। মেঘ হয়ে আছে ভীষণ, কি সুন্দর লাগছে মেঘটা। মেঘের অবস্থা খুব শোচনীয়, মানে বৃষ্টি হবেই। সকালবেলা একবার বৃষ্টি হয়েছে টিপিং টিপিং করে, আর এখন একেবারে গুমোট ভাব। দেখা যাক বৃষ্টি কখন নামে। আর কালকে পুলখা শাক তোলা হয়েছিল, কালকে যারা ব্লগটা দেখেছো, তো পুলখা শাক তোলা হয়েছিল, ভেজে দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাই মা আজকের আবার সেই পুলখা শাক তুলতে বেরিয়ে পড়েছে। স্কুল থেকে এলো, এসে আবার বলছে দুটো শাক ভাজতে, সেই পুলখা শাক আবার তুলবে। ও মা, আসো। কালকের পুকুরের ধারে পুলখা শাক যতগুলো ছিল বাবা কিন্তু প্রায় সবই তুলে দিয়েছিল, তো মা অল্প একটু পেয়েছে। আর সামনের ধারে তো পরিষ্কারই থাকে, তো সেই জন্য এই শাকগুলোকে কি বলে আমি ঠিক জানি না, মেটালি শাক না কি। তো এই শাকগুলো মা মোটামুটি তুলে দিচ্ছে, হচপচ একটা সব রকম শাক দিয়ে ভাজবো। তো আমার ভিডিও করার আগে থেকেই মানে রান্নাঘরেই একটু বেশি সময় কাটতো, কারণ আমি বিভিন্ন রকম রান্না বান্না করতে একটু ভালোবাসতাম। তো এখনও পায়ে ব্যথা, তবুও রান্নাবান্না কিন্তু মোটামুটি করতে একটু ভালোবাসি বলেই মানে রান্না সারাদিনে একটু না করলে কেমন যেন একটা মনে হয় যে কিছু একটা মিসিং আছে বা কিছু একটা করিনি বোধহয় আজকে। তো সেই জন্য আর কি, কারণ পায়ের অপারেশন হওয়ার পরে মা বাবা কিছুই করতে দেয় না, একদম বসে বসে থাকি। তবুও মনে হয় যে একটু রান্নাবান্নাটুকু না করলে নয়, কারণ আনাজ টানাজ সবই মা কেটে দিয়ে যায় স্কুলে যাওয়ার আগে, বা বোন কেটে দেয়। তবুও আমি মানে রান্নাটা নিজের হাতে করব ভেবে মনে করেই রান্নাটা প্রত্যেক দিনের করি, আর যেহেতু ভিডিও রয়েছে সেই জন্য। তো আজকে কি রান্না বান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে বিভিন্ন রকম শাক, বেশ একটু ঝালঝাল করে লঙ্কা দিয়েছি, রসুন পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এদিকে ওই লাউ খাড়াগুলো পাতা আজকে দেইনি, লাউ খাড়ার সাথে একটু কুমড়ো, একটু পেঁপে, আলু দিয়ে একটু তরকারি করেছি, আর ঝিঙে ভেজেছি। এই ঝিঙে ভাজাটা আমি খেতে ভীষণ ভালোবাসি, আর কিছু লাগবে না এই ঝিঙে ভাজাটা থাকলে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে কালকের আবার। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।